নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বোকা বাক্সেতে বন্দি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে রিলিজ করেছে। তো এই ওয়েব সিরিজটা এই বোকা বাক্সেতে বন্দি এই কথাটা এই জন্য ব্যবহার করা হয়েছে, এটা সিরিয়ালের উপরে। সিরিয়ালের অভিনেত্রীদের যেরকম কাজ করতে গিয়ে যেরকম হেক্টিক শিডিউল থাকে, তাদের যেরকম মানসিক চাপ সামলাতে হয়, যে রোলটা করেছে সোলাঙ্কি রায়। তো তারপরে একটা সময় এসে যায় যখন সোলাঙ্কি রায় এই যে চরিত্রটা সে প্লে করছে সিরিয়ালে, সেই চরিত্রটাকেই নিজেকে ভাবতে শুরু করে, মানে নিজের অস্তিত্বটাকে ভুলে গিয়ে সে সিনেমার যে চরিত্রটা বা সিরিয়ালের যে চরিত্রটা মানে রিলের যে চরিত্রটা, সেটাকেই তার নিজের অস্তিত্ব বলে মানতে শুরু করে দেয়। এবং তারপরে কি হয় সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের গল্প। এটা দেবালয় ভট্টাচার্য ডাইরেক্ট করেছে। তো সে যেরকম আইডিয়াটা নিয়ে এই ওয়েব সিরিজটা স্টার্ট হয়েছিল সেটা বেশ কিন্তু ভালো ছিল। প্রথমে যেরকম ভাবে দেখানো হচ্ছিল যে সে সিরিয়াল ছেড়ে দেবে, এবং যখন সেই সিরিয়াল ছাড়বার দিন, মানে তাই সে জানে আজকে আমার শেষ দিন, সেই সময় তাকে চ্যানেল ছাড়ছে না, তাকে আরো 2 মাসের এক্সটেন্ডেড দেওয়া হচ্ছে। এবং সে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, এত মারাত্মক যে টাফ শিডিউলে তাদেরকে কাজ করতে হচ্ছে। তারপরে যখন সে 2 মাসের এক্সটেন্ডেড পেলো এবং সেই চরিত্রটা যখন সে করতে শুরু করলো, এবং তার যখন শেষ দিন এলো 2 মাস শেষে, তখন সে সেই চরিত্রটাকে ছেড়ে যেতে পারছে না। তার সে একটা মানে এত বছর ধরে এই চরিত্রটা করতে করতে সে সেই চরিত্রের মতন হয়ে গেছে। এই যে তার ক্রাইসিসটা দেখানো হচ্ছিল যখন সোলাঙ্কি রায়ের এই ক্রাইসিসটা, এবং সে যখন বিভিন্ন শর্ট গুলো দিচ্ছে, সে নিজেকে ভাবছে তার নিজের স্বামীকে, মানে নিজের স্বামীর সঙ্গে নিজেকেই দেখে, যেহেতু সে ক্যারেক্টার হয়ে গেছে, দেখে অবাক হয়ে যাচ্ছে। তার স্বামীর কাছে যাচ্ছে, দেখছে স্বামীর সঙ্গে অন্যজন বসে আছে, অ্যাকচুয়ালি সে নিজেই বসে আছে, অরিজিনালি সে বসে আছে। তো এইসব দৃশ্যগুলো বেশ কিন্তু সুন্দর ছিল, কিন্তু কি বলতে একটা সময়ের পর না এক্সিকিউশনটা ঠিক ভালো হয়নি। এবং সিরিয়ালের যে সিনগুলোকে দেখানো হচ্ছিল সেইগুলো এত বেশি, এমনিতে সিরিয়ালে মেলোড্রামাটিক থাকে, কিন্তু সেইগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছিল যেটা মানে ঠিক অতটা ভালো লাগেনি। মানে কি বলুন তো, একটা সময় মনে মনে তো সিরিয়ালই হচ্ছে সারাক্ষণ ধরে, এবং সেই সিনগুলোকে একটু বেশি মাত্রায় রাখা হয়েছে। এই সিরিয়ালে যে দৃশ্যগুলো মানে শুটিং এর দৃশ্যগুলোকে একটু বেশি মাত্রায় রাখা হয়েছে, মানে সিরিয়ালই চলছে। আমরা বেশিরভাগ সময় এটা সিরিয়ালই চলছে, মানে অন্তত 35 মিনিট আপনি সিরিয়ালই দেখবেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তবে কি এটার একদম শেষের যে দৃশ্যগুলো সেইগুলো বেশ আমার ভালো লেগেছে, যে যেখানে একদম একটা যখন সে একাকী হয়ে পড়ছে, সোলাঙ্কি রায় স্বামীও তাকে বুঝতে পারছে না, মানে সে যেটা চেয়েছিল সমস্ত কিছু সিরিয়াল টিরিয়াল ছেড়ে দিয়ে তার স্বামীর সঙ্গে সময় কাটাবে, কিন্তু স্বামী সেদিকে অন্য কাজে চলে যাচ্ছে। তখন সে একটা ন্যাড়া গাছ দেখানো হচ্ছে, সেই সব সিনগুলো ভালো, এবং শেষের দিকটাও বেশ ভালো করেছে। কিন্তু একটা জায়গার পরে এটার মাঝখানে মোটামুটি যখন সে নতুন ভাবে আবার তাকে কাজ করতে বাধ্য হলো, সেই সময় থেকে একদম শেষের জায়গা পর্যন্ত এই সময়টা কিন্তু প্রচন্ড ভাবে ডাউন হয়ে গেছে। সেই জন্য কি বলতো, একটা সময় পরে এটা বোরিং লাগতে শুরু করে। আইডিয়াটা অবশ্যই ভালো ছিল, কিন্তু তার এক্সিকিউশনটা সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়নি, সেই জন্যই অতটা ভালো লেভেলে হয়নি। অভিনয়ের কথা বললে সোলাঙ্কি রায় খুব ভালো অভিনয় করেছে, নো ডাউট। সোলাঙ্কি রায় বলতে পারেন একার কাঁধে নিজে পুরো এই ওয়েব সিরিজটাকে টেনে নিয়ে গেছে। বাকিরা ঠিকঠাক আছে, নীল মোটামুটি করেছে, এছাড়া সৌম্য ছিল, সৌম্য ঠিকঠাক আছে, কিন্তু পুরোপুরি সোলাঙ্কি রায়ের উপরে সোলাঙ্কি রায় নো ডাউট ভালো অভিনয় করেছে। গানগুলো একটা আমার বেশ ভালো লেগেছে, বিজিএমটা মোটামুটি ঠিকঠাক আছে, এমনি প্রোডাকশন ভ্যালু সবকিছু ঠিকঠাকই আছে। তবে কি হইচইয়ের একটা আলাদা রকম স্টাইল, এই যে হইচইকে লোকে বলে থাকে সবসময় খালি তার সিরিয়াল বানায়, মানে সিরিয়াল টাইপের ওয়েব সিরিজ বানায়, সেইটার উপরই একটা ইয়ে করেছে, এইটা বলতে পারেন একটা চমকপ্রদ ব্যাপার। ওভারঅল একটা চমক ছিল, কিন্তু এক্সিকিউশনটা ভালো না হওয়ার জন্য সেটা কার্যকরী হলো না। এইটাই হলো এই ওয়েব সিরিজের আমার রিভিউ। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।